আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে এক্সেলে পিকচার ফিল্টার করতে হয়। সেই সাথে এমটি সেলগুলো নট অ্যাভেলেবেল দিয়ে রেখেছি। এখানে আইডি 1 2 3 4 5 দেখুন এখানে পিকচারগুলো অটোমেটিক ফিল্টার হচ্ছে। পাশাপাশি আমি আরেকটি ওয়ার্কশিট নিচ্ছি যেখানে পিকচারগুলো ফিল্টার হচ্ছে না। ভিউয়ার, এই নতুন ওয়ার্কশিটে যেখানে পিকচার এমটি আছে, দ্যাট মিন্স খালি, সেই আইডিটি আমি প্রথমেই ক্লিক করছি। আইডি 2, দেখুন আইডি 2তে এই পিকচার 1-এ কোনো পিকচার না থাকা সত্ত্বেও এখানে পিকচার চলে আসছে। সেকেন্ডলি এখানে একসাথে দুইটি পিকচার, একটি পিছনে আর একটি সামনে। সেকেন্ডলি আমি আইডি 4-এ ক্লিক করছি। সেম ভাবে পিকচার 1-এ এখানে কোনো পিকচার ছিল না, কিন্তু এখানে পিকচার চলে আসছে। এখানেও সেম দুইটি পিকচার চলে আসছে, একটির পিছনে আরেকটি চলে আসছে। তো আমি আইডি 8 ক্লিক করছি। তো 8-এ আমি এখানেও এমটি রাখছিলাম, পিকচার রাখি নাই। তো এখানেও আমার অটোমেটিক অন্য আরেকটা পিকচার চলে আসছে। সুতরাং এখানে ফিল্টারটি ঠিকভাবে কাজ করছে না। তো ভিউয়ার, এটি আমি কিভাবে করছি সেজন্য আমি আরেকটি ওয়ার্কশিট নিয়ে আপনাদের দেখাতে যাচ্ছি যে এটা আমি কিভাবে তৈরি করছি। ভিউয়ার, এই নতুন ওয়ার্কশিটে পিকচারগুলো এমটি করা হচ্ছে। আফটার দ্যাট VBA প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে পিকচারগুলো অটোমেটিক ইনসার্ট করব। সেজন্য কার্সর পয়েন্ট এখানে প্লেস করি। অ্যাট দ্যাট মোমেন্ট এই ডেভেলপার মেনুটি নিয়ে আসার জন্য ভিউতে রাইট ক্লিক, কাস্টমাইজ দ্য রিবন, দেন ডেভেলপার টিক মার্কস, দেন ওকে। এখন ডেভেলপারে ক্লিক করব, দেন ভিজুয়াল বেসিক, দেন ইনসার্ট মডিউল, দেন VBA কোডটি কপি করে নিয়ে আসব। সিলেক্ট করার জন্য Ctrl+A, কপি করার জন্য Ctrl+C, পেস্ট করার জন্য Ctrl+V। এখন এই রান সাবে ক্লিক করছি, দেন পিকচার যেখানে আছে সেই ফাইল থেকে নিতে যাচ্ছি। পিকচারটি মূলত আমার ডেস্কটপের পিকচারে রাখা হয়েছে, সুতরাং সিলেক্ট করার জন্য Ctrl+A, ওপেন, দেন ওয়ার্ক ইজ বিং প্রসেস, দেন এই এক্সেলে ক্লিক করব। দেখুন চলে এসছে। পক্ষান্তরে সেম ভাবে আমি পিকচার 2তেও এই পিকচারগুলো নিয়ে আসতে যাচ্ছি। সেক্ষেত্রে কার্সর পয়েন্টটি আমি এখানে ক্লিক করে রাখছি। সেম ভাবে ডেভেলপার, ভিজুয়াল বেসিক, আগেরটাই কপি রয়েছে এখানে, সুতরাং কপি করার কোনো প্রয়োজন নাই। এখানে রান সাবে ক্লিক করছি, দেন সিলেক্ট করার জন্য Ctrl+A, ওপেন, দেন এই যে এক্সেলের আইকন ভিউ মাইক্রোসফট এক্সেল, এখানে ক্লিক করছি। দেন এখানেও পিকচারগুলো অটোমেটিক চলে আসছে। সেই সাথে ভিউয়ার, এই পিকচারগুলো এখন ফিল্টার করার জন্য প্রস্তুত করব। সেই ক্ষেত্রে আমি একটি ছবিতে রাইট ক্লিক করব সিলেক্ট করার জন্য, দেন Ctrl+Shift চেপে স্পেস। দেখুন সবগুলো ছবি সিলেক্ট হয়ে গেছে। এখন মাউসের
রাইট বাটন ক্লিক করে নিচে দেখুন সাইজ অ্যান্ড প্রপার্টিজ, এটিতে আমি ক্লিক করছি। দেন এই প্রপার্টিজে আবার ক্লিক করছি। দেন মুভ অ্যান্ড সাইজ উইথ সেলসে ক্লিক করছি। দেন এখানে ক্রস বাটনে ক্লিক করছি। দেন আগের মতোই আমি জোড় আইডিগুলোকে এমটি করে নিচ্ছি। ভিউয়ার্স, এখানে দেখুন সেম ভাবে আমি আইডি নাম্বার 2 ক্লিক করছি। দেখুন পিকচার 1-এ আমার পিকচার ছিল না, সুতরাং এখানে পিকচারটি আসে নাই, এবং পিকচার 2-তে পিকচার ছিল বিধায় পিকচারটি চলে এসেছে। পক্ষান্তরে আমি সেম ভাবে 4-এ ক্লিক করি। দেখুন এখানেও নট অ্যাভেলেবল, তার মানে এখানে আমার কোনো পিকচারই ছিল না। এখানে দেখুন আমার পিকচারটি ঠিকভাবে চলে এসেছে। আমি আরেকটি আইডি সিলেক্ট করি। দেখুন এখানে দুইটি সেম পিকচার, সুতরাং এই ফিল্টারটি ঠিকভাবে কাজ করছে। আমি 6 ক্লিক করছি। দেখুন এক্ষেত্রেও আমার পিকচার 1-এ কোনো পিকচার ছিল না, এখানে পিকচার ছিল বিধায় পিকচার চলে আসছে। ভিউয়ার, এই পিকচারগুলো অটোমেটিক ইনসার্ট করার জন্য আমি আরেকটি ইন ডিটেলস ভিডিও অলরেডি আপলোড করেছি, সেটি আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনি চাইলে দেখে আসতে পারেন। ভিউয়ার, এই ভিডিওটি দেখে যদি আপনার সামান্য উপকারে আসে, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে ও আমাকে আরও নতুন ভিডিও মেক করতে উৎসাহিত করার জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন, ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক অ্যান্ড ফলো বাটন।